অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না। যেটা করা যায় তা হলো সম্পর্কের মাঝে একটি নিখুঁত ছেদ। ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে। অবহেলা বড়ই খারাপ জিনিস। শুধু মানুষ কেন, কেউ এটি সহ্য করতে পারে না। বাড়ির উঠানে সারাদিন পড়ে থাকে যে কুকুরটি আপনার পায়ের মাথা ঘষানোর দিনভর অপেক্ষা করে, সে কুকুরটিকে একবার অবহেলা করে দেখুন। দেখবেন দুদিন পর সে কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠান থেকে। শত জনমের ভালোবাসাকেও নিমিষে নিঃশেষ করতে আপনার 1 মিনিটের অবহেলাই যথেষ্ট। আপনার প্রিয়তমা আর আপনার শত অবহেলাতেও কাঁদবে না। একাকিত্বকে যে একবার ভালোবেসে ফেলে সে কখনো কাঁদে না। দিন শেষে আপনি আপনার আগের মানুষটিকে খুঁজবেন, কিন্তু সে তখন একাকিত্বকে আলিঙ্গন করে, মুখে এক চিমটি হাসি টেনে গভীর ঘুমে ব্যস্ত। যাকে অবহেলা করছো, যার কোনো প্রয়োজন নেই বলে ভাবছো, দেখবে এমন একটা সময় আসবে তাকে বড্ড বেশি মিস করবে। তোমার পাওয়া সে অবহেলা শিখে নিয়েছে তোমায় ছাড়া জীবন গোছানোটা। তখন আর হাজার চেষ্টার পরেও তাকে তোমার কাছে পাবে না। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু প্রিয়জনের অবহেলা সহ্য করতে পারে না। তোমার অবহেলা সহ্য করতে করতে আমি আজ ঘুরে দাঁড়িয়েছি। আজ আর কোনো অবহেলার সামর্থ্য নেই আমাকে কাঁদানোর। তোমার অবহেলাগুলোকে যত্ন করে তুলে রাখলাম, একদিন আফসোস হিসেবে ফেরত দিব। অধিকাংশ ভালোবাসার সম্পর্কগুলো নষ্ট হয় অবহেলা, অভিমান আর কিছু মিথ্যা অভিযোগের কারণে। যে মানুষটা সত্যিই তোমাকে ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে। সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। তার অবহেলার মাত্রা এতটাই বেশি ছিল যা আমি মেনে নিতে পারিনি, তাই দূরত্বটাই বেছে নিয়েছিলাম। এখন আমিও চাই সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিক, কারণ একাকিত্বটা আমার মস্তিষ্কে মিশে গেছে। সব থেকে সহজ মৃত্যু হলো খুব ভালোবেসে পরে একেবারে ভুলে যাওয়া। শরীরের মৃত্যু না হলেও মনের মৃত্যু রোজ হয়। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু সেটা টিকিয়ে রাখা অনেক কঠিন। সম্পর্ক পুরনো হওয়ার সাথে সাথে কেয়ারিংটা কমতে থাকে, আর সেখান থেকেই শুরু হয় দূরত্ব। হোক সেটা একদমই আলাদা থাকা বা একসাথে থেকেও যেন একসাথে না থাকা। একটা মানুষকে মেরে ফেলতে কী বা লাগে, এমন সম্পর্ক আজ ঘরে ঘরে। মুখ বুজে মনের চাপা কষ্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে অনেক অভিমানী হৃদয়।